তাইলে আল্লাহ আকাশ যেরকম হুকুম দিয়া দাঁড় করায় রাখছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না 60টা। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিয়া বলে তারাউনাহু বিগাইরি আমাদ, ওইখানে কোনো খুঁটি নাই, খুঁটি নাই, দাঁড়ায় আছে কি কইরা? আল্লাহ জবাব দিছে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখছি তো পানির উপরে বাসমান হতে দেরি হয় নাই। ওয়া আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে দেরি হয় নাই। ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা আর সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, আমার হুকুম প্রবাহমান হইতে দেরি হয় নাই। ওয়া আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। আলাল উয়ুনি ফানাবাআত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ফাইটা ঝর্ণা বাহির হইতে দেরি হয় না। জমজম তো এটারই বিকাশ, ঠিক না? ওইখানে তো পানি ছিলই না, আল্লাহই তো বলতেছে আরদা গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, ওখানে পানি নাই, কোত্থেকে পানি আসলো জমজম? তা আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ফাইটা বাহির হতে দেরি হয় না। এই জন্যই তো জমজম আজ পর্যন্ত মানুষ 1 ইঞ্চি কমাইতে পারে না। 1 ইঞ্চি কমছে নাকি হুজুর? আমার তো বিশ্বাস সারা দুনিয়ার মানুষ যদি সর্বক্ষেত্রে জমজম ব্যবহার করে, তাহলে আমার মনে হয় আমার ঈমান 1 ইঞ্চি কমাইতে পারবে না। 1 ইঞ্চি কমবে না। কেননা এটা তো পানির থেকে বাহির হয় না, এটা তো আল্লাহর হুকুম থেকে বাহির হয়েছে। এটা মনে করেন না আপনি একা এখানে আসছেন, না, আপনার আমার সাথে যেটা আছে ওইটাও আসছে। ও কিন্তু ভাড়া ছাড়া চলে আমাদের সাথে, ভাড়া ছাড়া। ভাড়া বোঝেন? রিক্সা ভাড়া আপনি দেন, ওর দিতে হয় না। খাওয়া আপনি কিনেন, ও বৈশা বৈশা খায়। বোঝেন যেটার কথা বলছি? আচ্ছা, ওটার কথা বাদই দিলাম। ওর ওস্তাদ কিন্তু আমাকে ভিতরে বৈশা আছে। শয়তানের ওস্তাদ চিনেন? শয়তানের ওস্তাদ কিন্তু মন, আমাদের ভিতরেও আছে, যেটাকে নফস বলে, নফস। এই জন্য চিল্লা চিল্লি করবেন না, চিল্লা চিল্লি পরে করেন, আমারটা ধ্যান দিয়া শোনেন, তাইলে লাভ হবে। হইতে পারে দিলে গাঁথতে পারে। চিল্লা চিল্লি আমি পছন্দ করি না। আবার এটা মনে করবেন না আপনি বাবা দিলে আমি খুব খুশি হব, এটাও না, আমি খুশিও হব না। এই জন্য ধ্যান দিয়ে শুনি। কথা এদিক থেকে ওদিক চলে গেছে। যেটা বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে লেবেল লাগাইছেন, স্বাধীনতা দিয়েছেন বিদায় আমরা চিল্লাইতে পারি। আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে না দিতেন, তাহলে 24 ঘন্টা সুরক্ষিত করে, সুরক্ষিত কে করে? এটা জানেন বিজ্ঞান কি বলছে? আমি বিজ্ঞান বলতেছি, বিজ্ঞান, আপনাদের বিজ্ঞান। আমাদের ব্রেনটাকে আল্লাহ তার দিয়া বাঁধছে, তার দিয়া। কয়েল আছে না, কয়েল ফ্যানের ভিতরে থাকে না, এটা কি দিয়া বাধাই করা? আমাদের ব্রেনটাকে, মগজটাকে আল্লাহ তার দিয়া বাধাই করছেন। এটা 5 লক্ষ কিলোমিটার। কত? হ্যাঁ, আপনাদের বিজ্ঞান বলে এইখান থেকে যদি চাঁদে নিয়ে যান, আবার নাইমা এসে এখানে গিরা দিতে পারবেন। এইখান থেকে চাঁদ 2,40,000 কিলোমিটার। আর বিজ্ঞান বলে এই তারের ভিতরে একটা পিন রাখার জায়গা আছে না, পিন রাখা, দাঁড়া করে এরকম একটা পিন রাখবেন, এতটুক জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার সেট করা আছে, ফুল কম্পিউটার। এই জন্য বলে বিজ্ঞান বলে, সার্চ দিলে পাবেন আমার কথাগুলা বিজ্ঞানে। আমি বিজ্ঞান পড়াইতে আসি না, বুঝাইতে আসছি। এই জন্য বিজ্ঞান বলে একজনের মাথায় যতটুকু আছে
এটাকে যদি কম্পিউটারের পার্টস হিসাবে, কম্পিউটার হিসাবে বিক্রি করা হয়, তা একজনের মাথার ভিতরে যতটুকু আছে এটা দিয়া 800 কোটি মানুষের একদিনের খাওয়া হবে। আপনি ভাবেন যে আল্লাহ এটা ফিট করছে 24 ঘন্টা সুরক্ষিত করে, অক্সিজেন কান নেন। কিছু এলাকা বাংলাদেশে আছে, ওইখানে যদি উন্নত দেশের মানুষগুলাকে ছেড়া দেওয়া হয় তো ওরা জিজ্ঞাসা করবে এরা এখানে বাঁচে কি কইরা, ওদের প্রশ্ন হবে ওরা কি কইরা বাঁচে। কি রাগ হয়ে গেলেন? আপনাদের এই এলাকার ভিতরে যদি ছেড়া দেই এখনই না, আর বর্ষাকালে আনলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি রোডঘাট সব পরিষ্কার থাকে, ঠিক না? না কাদা আর কাদা, পানি আর পানি, ঠিক না? ওরা দেখবে আর বলবে এখানে মানুষ বাস করে কি করে। কিন্তু এখানে অক্সিজেনের শর্টেজ আছে, 24 ঘন্টা অক্সিজেন নেই আল্লাহর। কার? আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা। কতটুকু নেই জানেন? 550 লিটার নেই, 550 লিটার। প্রতিদিন আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য আল্লাহ কুদরত দিয়া কিডনি নিজে নিজে ডায়ালিসিস করেন আমাদেরকে 36 বার। পার 45 মিনিটে একবার ডায়ালিসিস হয়। 40 থেকে 45 মিনিটে একবার কিডনি অটোমেটিক আমাদেরকে ডায়ালিসিস করেন। অথচ হাসপাতালে যা দেখেন একবার করতে 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে কিছু লোক চিল্লাইতে পারে, যা খুশি তা বলতে পারে, নাইলে সব সুরক্ষিত করবে আল্লাহ, ভোগ করবেন সবকিছু আল্লাহ, আর বিরুদ্ধে কলম উঠাবেন আল্লাহ, আর বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর আল্লাহ বৈশা বৈশা শুনবে। স্বাধীনতা দিছেন বিদায় পারি। এটা ভুল ধারণা হবে যে আল্লাহ দুর্বল হয়ে গেছে, দুর্বল। তাইলে ওদের কথা সত্য হবে। কেউ কেউ বলে আল্লাহর ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, তাইলে ওদের কথা সত্য হবে। আল্লাহ খালি না, আল্লাহ আল আন কামান কান, আল্লাহ আজকে ওরকম কালকেও যেমন ছিলেন। যদি প্রমাণ চান তো 2020 দেখায় দিব চোখে আঙ্গুল দিয়া। 2000 মনে হয় বোঝেন নাই, কি বলছেন? করুণা, ঠিক না? চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, তারপরও বড় করে দেখতে হয়। ছোট থাকলে ওইটা দিয়েও দেখা যায় না। ছোট একটা ভাইরাস আইনা সারা দুনিয়ার মানুষের নাকের ভিতরে আল্লাহ দম করে দিছে, ঠিক না? কি এখন পর্যন্ত কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সচেতন ভাবে, শিক্ষিত ভাবে, জ্ঞানী ভাবে, গুণী ভাবে এখনো এরা সারাদিন মাস্ক পরে ঘোরে, ঠিক না? হ্যাঁ, এখনো এরা ভাবে যদি বুলে শুলে কোনোটা বাংলাদেশে আইলো আর আমার ভিতরে ঢুকা গেল তাইলে সাইজ একবারে, ঠিক না? কি বলেন? ক্ষুদ্র একটা ভাইরাস। আপনারা তো পড়েন না মাস্ক, ঠিক আছে, এটারও একটা যুক্তি আছে, ঠিক না? আপনারা তো পড়েন না, ওই সময় পড়ছেন না মনে হয়, ঠিক না? হ্যাঁ, এইখানে তো পড়েন নাই, ঠিক না? কেন আপনার টেলিভিশনে এত বড় বড় দেখছেন, ঠিক না? কাটা কাটা। আপনারা ভাবছেন এত বড় নাকের ছিদ্র না, এটা যাবে তো কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আরেকটা যুক্তি ছিল যে সারাদিন তো পান শান খাইতে থাকি, মুখ দিয়ে গেলে আর কোন দিক দিয়ে যাইব, এটা তো চাবাইতেই থাকি সারাদিন, ঠিক না? যাওয়ার তো কোনো সুযোগ নাই। তো যেটা বুঝাইতেছিলাম সত্য এটাই, সত্য এটাই। স্বাধীনতা দিছেন বিদায়,
ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি। যে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা বানাইলো, কুদরতি হাতে বাছাই করলো, আমার উপরে লেবেল লাগাইলো, কুনতুম খায়রা উম্মাহ। কেন লেবেল লাগাইলেন এটাও বললেন, যে কেন লেবেল লাগাইলাম, কেন বাছাই করলাম। তো আল্লাহ বলে তোমাকে প্রেরিত করব, উখরিজাত লিন্নাস, তোমাকে দুনিয়াতে পাঠাবো, প্রেরণ করব, এই জন্য তোমাকে নির্বাচিত করলাম। আর চতুর্থ, আল্লাহ বলে কেন নির্বাচিত করলাম তোমাকে, কেন লেবেল লাগাইলাম, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাকে আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই উম্মত কিন্তু আমরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে আমরা দাঁড় হব, আল্লাহর পাশে থাকবো। বুখারী শরীফ এটাই বুঝায়, আমরা সাক্ষী দিব কিয়ামতের মাঠে। যেই উম্মতই বলবে নবী রসুল আসে নাই, আমরা প্রমাণ করব যে আসছিল, হাতে পায়ে তোমাদেরকে কম ধরে নেয়। যদিও বুখারীতে আছে নূহ আলাইহিস সালামের ব্যাপারে, তো আমার কথা শুরু ছিল আমরা সবাই মরণশীল, সবাই। কে কখন যাব জানি, কোন বয়সে যাব এটাও জানি না, কেননা আল্লাহ আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটা শুধু আজকে বলেন নাই, অনেক আগে আল্লাহ বলে দিয়েছেন। কোন প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা, মানুষ আসবে যাবে, জাগার অভাব হবে না। নাইলে ছোট একটা দুনিয়া, 24,000 মাইল শুধু আমাদের দুনিয়াটা, 24,000 মাইল। দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল, যেদিক দিয়ে মাপবেন। ঘন্টা 1,000 মাইল অতিক্রম করে আমাদের দুনিয়া ঘুরা, এরকম ঘোরে চাক্কির মতো, 1,000 মাইল গতিতে ঘোরে। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। ছোট একটা দুনিয়া, তো আল্লাহ বলে আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই, আসবে যাবে। এই জন্য কথা শুরু ছিল আমরা মরণশীল, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। কে কখন যাবে এটাও জানি না, কোন বয়সে যাবে এটাও জানি না, কোন অবস্থায় যাবে এটাও জানি না। নেলে এটা ভাবতে বড় কষ্ট লাগে। যুবক যখন বাইসাইকেল নিয়ে, হোন্ডা নিয়ে বাহির হয়, যেটাকে ডিজিটাল ঘোড়া বলে, ডিজিটাল, আপনি সুপার ডিজিটালও বলতে পারেন। ডিজিটাল ঘোড়া নিয়ে যখন বাহির হয়, তো মনে কতই না আশা থাকে, চোখে কতই না স্বপ্ন থাকে, ঠিক না? সহ তো অ্যাক্সিডেন্টে মারা যায় না, যায় না? হ্যাঁ, সব জায়গায় মারা যায়, এটা মনকে বুঝাইলাম। কিন্তু যেই দিন পদ্মা ব্রিজ উদ্বোধন হইলো, তার পরের দিনও তো পদ্মাই মারা গেল, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝে গেল কোন অবস্থায় যাবে এটাও জানি না, কোথায় মারা যাবে এটাও জানি না। মানুষ কিন্তু মরণশীল, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে যেতে হবে। যতই ভাবি, যতই চিন্তা করি আর যতই বলি, ঠিক বলি আর ভুল বলি, অনেকে কিন্তু ভুলও বলে। অনেকে বলে মৃত্যুই শেষ, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসতো, চিতাতেই সব শেষ। চিতাতেই, মনে হয় জানেন না, যুবকরা ভালো জানে আমার চেয়েটা। কেউ ভাবে চিতাতেই শেষ, বর্তমানে আমাদের যুবকরা ভাবে দুনিয়াতেই সব শেষ। এটাই এদেরকে ভাবানো হইতেছে, বুঝানো হইতেছে যে দুনিয়াতেই শেষ। নাহলে সারাদিন মাইক্রোফোন লাগায়, এয়ারফোন লাগায় গান কেন শুনবে, ঠিক না? হ্যাঁ, পরিশ্রমের টাকা সারা রাত্র নেটের ভিতরে কেন খরচ করবে? কি বলো, রাগ হয়ে গেল? হ্যাঁ,
জামদানি শাড়ি বানানো কি সহজ? এই পরিশ্রমটা কি সহজ? সত্য তো এটাই হবে, কারখানাওয়ালার আবার রাগ হয়ে যায় কিনা। পরিশ্রম তুলনায় মজদুরি তো অতটুকু পাওয়া যায় না, ঠিক না? বেতন অতটুকু পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু তারপরও তো নেটের ভিতরে খরচ হয় না, হয় না? হ্যাঁ, এমবি শেষ হইতে দেরি, কিনতে দেরি করে না। কিছু দোস্ত এরকমও আছে, এদের সারা রাত্র সজাগ থাকে আর অপেক্ষায় থাকে কোন দোস্তের এমবি শেষ হইব আর ও ফোন করবে আর এ এমবি ভরা দিবে। কি সত্য তো? মিথ্যা বলতেছি? কিছু দোস্ত এদের আছে সারা রাত্র সজাগ থাকে, শুধু অপেক্ষায় থাকে কখন কে ফোন দিবে আর বলবে দোস্ত মাইরা দে তো। কোডওয়ার্ড আছে তো এদের, ঠিক না? এরকমই তো, হ্যাঁ, কেউ বলে মেরা দে, কেউ বলে লাগায়া দে, ঠিক না? এক একটা কোডওয়ার্ড আছে। সারা রাত্র কেন এমবির ভিতরে ঘুরতে থাকবে? তোমাদের পায়ে হাত দিয়া বুঝাইতে চাইতেছি, পরিশ্রমের টাকা ওইখানে কেন খরচ করবে সারা রাত্র? তাও গান্দা জিনিস দেখা, কোনো ভালো হইতো, শিক্ষণীয় হইতো, তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। আর সারা রাত্র যা দেখে এটা যদি জীবনে একবারও ছুঁইতে পারতো তাইলেও তো মনকে বুঝাইতাম যে ঠিক আছে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। সারা রাত্রে যদি একবার, সারা জীবনে একবার ছুঁইতে পারতো, যুবকরা বুঝছে আমার কথা, কি সারা জীবনে একবার ছোঁয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সারা রাত্র দেখতে থাকে, ঠিক না? এক দোস্ত আরেক দোস্তকে চোখ টিপি দিতে থাকে। ওই শব্দগুলো আমি ব্যবহার করতে পারবো না এখানে, লাউড স্পিকার চতুর্দিকে। হায় যুবক, এই জন্যই তোমাদেরকে বুঝানো হইতেছে, যদিও বুঝে আসতেছে না, যার যা বুঝে আসতেছে তা করতেছে। এই জন্য আমার কথা শুরু ছিল এটা, হায় হায় যালিকাল ইয়াউমুল হক। আমরা সব মরণশীল, কবে মরবো তাও জানি না। যুবক আগে যাবে না বৃদ্ধ আগে যাবে তাও জানি না, কোন বয়সে যাব তাও জানি না, কোথার থেকে উঠাবে তাও জানি না, কোন অবস্থায় উঠাবে তাও জানি না। সত্য এটাই, মরণশীল। এই জন্য মৌত নিয়ে কোনো মতানৈক্য দুনিয়াতে নাই, মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য দুনিয়াতে নাই। যে আল্লাহকে না মানে সেও মানে যে আমি একদিন চলে যাব, আমি একদিন চলে যাব। ও বলে না এটা সত্য, আমি চিরদিন এখানে থাকবো না। যদিও পরে অনেক কিছু বলবে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য দুনিয়াতে নাই। আমরা মরণশীল, চলে যেতে হবে। যদিও সৃষ্টির সেরা, যদিও আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি, যদিও আমরা আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত, যদিও আমাদের উপরে লেবেল লাগানো খায়রা উম্মাহ, কথা অন্যদিকে চলে যাবে। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে যা দিছেন, হায় হায় উম্মত তো এটা জানেই না, জানতেও চায় না যে নবীজির কারণে আল্লাহ আমাদেরকে কি কি দিছেন। ওটা গণাইতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহ কি কি দিছেন নবীজির কারণে। খায়রে উম্মত আমরা এই জন্যই, বিদায় আমরা সবাই মরণশীল, চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। মানি আর না মানি, ওনাকে মানি আর না মানি। দুনিয়ার বহুত লোক আছে মানে না, তাতে কি আসে যায়। কিন্তু এটাও সত্য, কিন্তু দুনিয়াতে যে নিজেকে মানুষ হিসাবে ভাবে তাকে আমি বুঝাইতে চাই, তুমি কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছো। কোরআন এটাই বলে, বিরাব্বিকুম ক্বালু বালা, ওটা কিন্তু সাদা কাগজের সিগনেচার ছিল। আল্লাহ শুধু সিগনেচার রাখেন নাই, কোরআন বলে কোরআন ফিঙ্গার ছাপও রাখছেন, ফিঙ্গার ছাপ।
সাদা কাগজের সিগনেচার কিন্তু খতরনাক সিগনেচার। কি মনে হয় হুজুরদেরকে বুঝাইতে পারতেছি না? আপনারা একমত না আমার সাথে? হ্যাঁ, বুঝানোর ভঙ্গিতে বলতেছি আর কি। আল্লাহ কিন্তু সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখছেন। যারা আজকে আল্লাহকে মানে না, ওরা কালকে বুঝবে আল্লাহ সিগনেচার সামনে নিয়ে আসবে। সিগনেচার কখনো নকল হইতে পারে, বলতে পারে ওরা এই সিগনেচার আমার না। এই জন্য কোরআন বলে আমরা ফিঙ্গার ছাপও রাখছি, ফিঙ্গার ছাপ। কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দেখায় দিব যে এটা তোমারই ছিল। ঠিক না? আছে কোরআনে না নাই? হ্যাঁ, ফিঙ্গারের কথা আছে না নাই? ফিঙ্গার ছাপ রেখা দিছি। ওই দিন তুমি বাধ্য হবে। আজকে তো বলো যা খুশি তা। ওই যে বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, 5টা স্বাধীনতা দিছেন, যার কারণে যা খুশি তা করতে পারি। শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যার কারণে যা খুশি তা পড়তেও পারি, লিখতেও পারি। কিচ্ছু বলেন না। হ্যাঁ, কিচ্ছু বলেন নাকি? হ্যাঁ, কিচ্ছু বলেন না। শিক্ষা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, কিচ্ছু বলেন না। আর যদি বলতেন তাহলে আল্লাহ আকাশ যেরকম হুকুম দিয়ে দাঁড় করায় রাখছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না 7টা। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিয়া বলে তারাউনাহু বিগাইরি আমাদ। ওইখানে কোনো খুঁটি নাই, খুঁটি নাই, দাঁড়ায় আছে কি কইরা? আল্লাহ জবাব দিছে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত। জমিনে রাখছি তো পানির উপরে বাসমান হতে দেরি হয় নাই। ওয়া আলাল জিবালি ফাআরসাত। পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হতে দেরি হয় নাই। ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত। নদী নালা আর সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, আমার হুকুম প্রবাহমান হইতে দেরি হয় নাই। ওয়া আলাস সাহাবি ফাআমতারাত। মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। আলাল উয়ুনি ফানাবাআত। পাহাড়ের উপরে রাখতে দেরি, ফাইটা ঝর্ণা বাহির হইতে দেরি হয় না। জমজম তো এটারই বিকাশ, ঠিক না? ওইখানে তো পানি ছিলই না। আল্লাহই তো বলতেছে আরদা গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওখানে পানি নাই, কোত্থেকে পানি আসলো জমজম? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত। ঝর্ণার উপরে রাখতে দেরি, ফাইটা বাহির হতে দেরি হয় না। এই জন্যই তো জমজম আজ পর্যন্ত মানুষ 1 ইঞ্চি কমাইতে পারে না। 1 ইঞ্চি কমছে নাকি হুজুর? আমার তো বিশ্বাস সারা দুনিয়ার মানুষ যদি সর্বক্ষেত্রে জমজম ব্যবহার করে, তাহলে আমার মনে হয় আমার ইমান 1 ইঞ্চি কমাইতে পারবে না। 1 ইঞ্চি কমবে না। কেননা এটা তো পানির থেকে বাহির হয় না, এটা তো আল্লাহর হুকুম থেকে বাহির হয়েছে। আল্লাহ বলে আমার হুকুম পাওয়ারফুল। যদি হুকুম দিতাম 1 শিক্ষা, তাইলে 1 শিক্ষাই তোমাকে শিখতে হতো। নাইলে চাবিকাঠি আল্লাহর কাছে আছে। এই জামদানি পল্লী আর তারাবতে যদি আল্লাহ বলে, যেমন আমাদের দেশের সিস্টেম আছে, পালাক্রমে বিদ্যুতের লোডশেডিং হয়, ঠিক না? এই এলাকা 1 ঘন্টা, ওই এলাকা 1 ঘন্টা, ওই এলাকা 1 ঘন্টা, ঠিক না? সত্য তো? আমি কোনো বিরোধিতা করতেছি না, সমালোচনা করতেছি না, বোঝানোর জন্য। আল্লাহ যদি বলতো যে তারাবতে ডেলি, মাসে 1 বার না বৎসরে 1 বার 1 মিনিটের জন্য অক্সিজেন থাকবে না, অসুবিধা ছিল? কেউ কয় ছিল না, কেউ কয় ছিল, কোনটা মানবো? অসুবিধা ছিল। কি অসুবিধা? হ্যাঁ, ময়রা সাইজ। হায় যুবক, এই মজলিসের একজনও তো নাই যে আমাকে হাত উঠায়া বলবে যে আমি কোনোদিন 1 মিনিট ভাবি বা ভাবছি যে আমি তো 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নিতেছি, আমি আল্লাহকে কি দিতেছি? এত দামি বিবেক দিলেন, এত দামি বুদ্ধি দিলেন, এত দামি বিদ্যা দিলেন,
এত দামি অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, নিজ হাতে বাছাই করলেন, লেবেল লাগাইলেন। হায় হায়, কিনা দিছেন আমাদেরকে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, এই ঘোষণা পর্যন্ত দিলেন, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। রহমতি ইলাইকা নাজিল, আমার রহমত 24 ঘন্টা তোর উপরে অবতরণ হইতে থাকে। হায় হায়, ওই মানুষটা তারাবুর, ওই মানুষটা 1 মিনিট ভাবে না। এতটুক বয়সে কেউ ভাবছে কিনা আমি জানি না যে 24 ঘন্টা অক্সিজেন নেই। আল্লাহ অক্সিজেন দিতেছেন, 24 ঘন্টা আমার ইচ্ছা মতো নিতেছি আর ছাড়তেছি। হায় হায়, আমি আল্লাহকে কতটুকু দিলাম। একজন দাড়ি পাকাওয়ালা বলুক যে আমি 1 মিনিট ভাবছি। একজন যুবক বলুক 24 ঘন্টা আল্লাহ আমাকে অক্সিজেন দেয়, আমি আল্লাহকে কতটুকু দিলাম। 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। হায় হায়, জামদানির পল্লীওয়ালারা প্রতিদিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরি, যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা জমা থাকে 3 দিন, বলো 4র্থ দিন কাজে শরীর চলবে না চলবে না? চলবে না? শুধু ফ্যাক্টরিওয়ালাদেরকে বলতেছি না, সবাইকে বলতেছি। সারা দিন পরিশ্রম করার পরে বিকালে যে ক্লান্তি আসে, যদি পাওয়ার ব্যাংকের মতো প্রতিদিন জমা হইতে থাকে আমার শরীরে, পাওয়ার ব্যাংকেও তো জমাই থাকে, ঠিক না? পাওয়ার ব্যাংক চেনেন? বিদ্যুৎ জমা থাকে না মোবাইল চার্জ দেওয়ার জন্য। যদি ক্লান্তিটা জমা থাকে 3 দিন পরে আপনি কাজে যাবেন তো যাবেন কি করে বলেন? প্রতি রাত্রে এই ক্লান্তিটা কে দূর করে? কে মানেন তো? এটাই আল্লাহ এক হাদিসে কুদসির ভিতরে বলেন, এটাই বুঝান আল্লাহ। তুই সারাদিন ক্লান্ত হয়ে আসিস, তুই বিছনায় পিঠ রাখতে দেরি, আমি তোকে ঘুম পড়াইতে দেরি করি না। পিঠে থাপ্পি দিয়া তোকে ঘুম পড়াইয়া দেই, থাপ্পি দিয়া। কুদরতি থাপ্পি আসে আর তুই ঘুম পড়া যাস, আর ঘুমের ভিতরে আমি শ্বাসের সাথে ক্লান্তিটাকে বাহির করি। প্রফুল্লতা তোর ভিতরে ঢুকাইতে থাকি, ক্লান্তি বাহির করতে থাকি। যদিও তুই সারা রাত্রে একবারও আমাকে ডাকিস নাই। এইখানে বহুত কম মানুষ আছে কিনা আমি জানি না, রাগ হয় না, যে রাত্রে উঠা 2-1 বার শুধু উঠা এরকম বলছি আল্লাহ আল্লাহ বলে 1 বার ডাকি, 2 বার ডাকি। এখানে নাই মনে হয় কেউ, হইলেও বহুত কম হবে যে ঘুমের থেকে ওইটা আল্লাহকে ডাকছি, আল্লাহ আল্লাহকে ডাকছি। না নারী না পুরুষ, আল্লাহ বলে ঘুম পড়াইয়া দিই, সকালে তোকে সতেজ করে তুলি, সতেজ চাঙ্গা করে তোকে তুলি। তো প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত। এই জন্যই তো যা কিছু তা লেখা যায়, যা খুশি তা লিখতেছে না? যার যা মনে চায় তাই লিখতেছে, ঠিক না? প্রতিবাদ পর্যন্ত করা যায় না, ঠিক না? অবস্থা কি? প্রতিবাদও এটা নিয়ে আলোচনাও করা যায় না, এটা আমার আলোচনার বিষয়ও না। কেননা আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই। আল্লাহ বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে চকিদার বানায় পাঠাই নাই। নবীজি আপনি চকিদার না। আমাদের কোন আল্লাহওয়ালা বলছিলেন জালেম কো জুলুম করনে দো, জুলুম হি উসকো লে ডুবেগা। করতে থাকো। এই জন্যই আমার কথা শুরু, এটা মানুষ মরণশীল, করতে থাকো। মৌত একদিন আসবে,
নবীরও কোরআনও আমাদেরকে বুঝাইতেছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে লেখা বইলা কয়া মজা নিতেছো তাই না? আসতেছে দিন আমরাও জান্নাতে বয়া বয়া মজা নিব তোমাদেরকে নিয়ে। আমরাও জান্নাতে এটাও থাকবে, বিনোদন থাকবে, বিনোদন। ইন্না ফিল জান্নাতি লাবাবান, জান্নাতে একটা গেট থাকবে, প্রজেক্টর লাগানো থাকবে জাহান্নামের দিকে। যখন যার সাথে বিনোদন করতে মনে চায়, মনে আসতে দেরি, সে সামনে আসতে দেরি হবে না, জিজ্ঞাসা করবে কেন এইখানে? কোরআনও বলতেছে মা সালাকাকুম ফি সাকার, এইখানে কি করে আসলেন? বড় নামী ছিলেন, বড় দামি ছিলেন, বড় মর্যাদাশালী ছিলেন, এইখানে কি করে? তখন বলতে বাধ্য হবে এইখানে কেন আসলাম। কোরআনও বলে ইল্লা সওয়াবা, ওই দিন সব সত্য বলতে বাধ্য হবে। আজকে যদিও ৯-৬, খায়ের এটা আমার আলাদা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো তৃতীয় স্বাধীনতা মত আদর্শের। আজকে যা খুশি তা বলা যাবে, যা খুশি তা লেখা যাবে, যা খুশি তা পড়া যাবে, কিচ্ছু বলবে না। বরং এইটাই করবে, নাযিরুন কাইফা তা'মালুন। হাদিসের শব্দ দিতেছি, পুরো হাদিস না। আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি। আর কি করব? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করতে থাকো, আমিও অপেক্ষা করতেছি। আল্লাহ কিসের অপেক্ষা করতেছে? সীমা রেখায় কখন পা দিবে। লিকুল্লি শাইইন আজাল, ইযা জা আজালু, যখন সীমা রেখায় পা দিবে তো আল্লাহ বলে আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মায়েরা উঠায় নিব। যদি আল্লাহকে বলি মালিক, দুনিয়া তো উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, এমন এমন টেকনোলজি, আমি যদি ওটার ভিতরে থাকি তো 1400 বৎসর আগে, 1400 বৎসর না, আল্লাহ যতদিন থেকে, আল্লাহ তো চিরদিনই আল্লাহ, আউয়ালও উনি আখেরও উনি। আল্লাহ ওই দিন থেকে ঘোষণা দিয়া রাখছেন কোরআনে কারিমের ভিতরে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআন আমরা পাইছি অবশ্য, এখন কোরআন এখনকার না, কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহ যবে থেকে কালামত ততদিন থেকে, চিরদিন, এটা শুরু থেকেই। তা আল্লাহ বলে শোনো, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, সিসি ক্যামেরা কতগুলা লাগাবে লাগাও, পাহারা কত লাগাবে লাগাও, নিচ্ছিদ্র বেষ্টনী কত দাঁড় করাবে করো, দেওয়াল কত উঁচা করবে করো। নাইলে কবি কেন বলতেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আসে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। ওইখানে চলে গেলেও চলবে না। কোরআন এটাই বলে আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আর এক জায়গায় বলেন আইনাল মাফার, বল বল বল, রকেট দিয়ে কত দূর যাবে? বল বল, প্লেন দিয়ে কত দূর যাবে? বলো বল বল, প্রযুক্তি দিয়ে কতটুকু লুকাবে? সময় আসতে দাও, আমরা উঠাইতে দেরি করব না। এই জন্যই আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শগত, চতুর্থ স্বাধীনতা দিছেন আল্লাহ, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিছেন আল্লাহ, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, যেমন খুশি তেমন চলো। 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, বিকেনি, যেমন খুশি তেমন চলো। বোরকা পড়ো আর না পড়ো, কিচ্ছু বলবে না, যেমন খুশি তেমন চলো। যেমন 14 তারিখ আসতেছে, ঠিক না? কি বুইরারা বোঝেন নাই, কিন্তু যারা বুঝার এরা বুঝা ফেলছে। বিলকুল জাগা মতে আমার বল যায় লাগছে। 14 তারিখ আসতেছে ফেব্রুয়ারির, ঠিক না? এখন থেকেই সবাই প্রস্তুতি নিতেছে, মেসেজ কেমনে লিখবো। দুনো দলই
যুবতীরাও যুবকরাও, সবাই প্রেমিক ও প্রেমিকাও এখন থেকে প্রস্তুতি নিতেছে মেসেজ কিভাবে লিখবে। কেন একজনকে তো মেসেজ দিবে না, দিবে 100 জনকে। সবাইকে একটা দিলে তো আবার পোষাইব না, ধরা পড়া যাবে, ঠিক না? এই জন্য কার্ডটা কিরকম লিখবে এখন থেকে প্রস্তুতি নিতেছে, ঠিক না? আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, কিন্তু জেনে নাও তুমি মরণশীল, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। বেশি দিন এখানে থাকতে দিব না, 60-70 বছর। আমি জানি না বাংলাদেশের গড়ায়ু কতটুকু, এটা আমার জানা নাই, কিন্তু এটা অবশ্যই জানি উন্নত থেকে উন্নত দুনিয়া, এই দুনিয়ার জমিনে কোনো দেশের গড়ায়ু 70-এর উপরে নাই, সব 70-এর নিচে, সব 70-এর নিচে। আরো দুই একটা জানি, বলা যাবে না, কিন্তু আমাদের দেশেরটা জানি না গড়ায়ু কত। বেশিরতে বেশি 40 হবে, এর বেশি না আমাদের গড়ায়ু, কম হবে আরো। আমি একটু বেশি বললাম মনে হয়, 40-এর বেশি হবে না বাংলাদেশের গড়ায়ু। 70 তো বহুত দূরের কথা, 40-45 হবে গড়ায়ু আমাদের দেশে। আমরা সব মরণশীল, চলে যেতে হবে। ছোট একটা জীবন, এই জন্য দেন নাই যে ইচ্ছা মতো পড়বে, ইচ্ছা মতো পাওয়ার স্বাধীনতাকে ব্যবহার করা চলবে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হব, যেই কোনো মত আদর্শে আদর্শবান হব, হইতে পারো, স্বাধীনতা আছে, কিন্তু এই জন্য এই ছোট জীবনটা না, না নারী না পুরুষ, মরণশীল। কিন্তু যার কাছে আসছি তার কাছে চলে যাই। শেষ কথায় আমি চলে আসছি, আর লম্ব করা যাবে না। আমার পরে যারা বয়ান করবে ওনারা চলেও আসছেন, এই জন্য ফিনিশিং দিতেছি। এই জীবনটাকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে, তৈরি করে নিয়ে যেতে হবে। সত্য যুবক, যদি ভাবো এই দুনিয়াই শেষ, তাইলে ভুল ভাবনা হবে, ভুল হয়ে যাবে, এমন ভুল হবে যে আর কোনোদিন শুধরানো সম্ভব হবে না। যদি হইতো তাহলে কিয়ামতের মাঠে দুইটা চিৎকার হতো না, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক কামিয়াব, আর কোনোদিন নাকাম হবে না। দ্বিতীয় ঘোষণা এটা হতো না, শাকিয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক অসফল, ফালা ইয়াসআদ বাদাহা আবাদা, আর কোনোদিন সফলতার মুখ দেখবে না। তাইলে দুনিয়ার কোনো মানুষের কিছু ইতিহাস দুনিয়ায় পাওয়া যেত না, যারা রাজত্বকে ছেড়া দিয়া পাগল হয়ে গেছেন। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিলেন রহমতুল্লাহি আলাই, যে তুমি রাজত্ব কেন ছাড়লা? অনেকগুলা প্রশ্নের কথা উনি বলছেন, তার ভিতরে একটা এটাও ছিল যে কিয়ামতের মাঠে দুই দলই হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। আমি জানি না, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত। এই চিন্তা আমাকে পাগল করে ফেলছে, এই জন্য রাজত্বকে ছেড়া দিছি, জঙ্গল গ্রহণ করছি, রাজত্বকে ছেড়া এখন জঙ্গলে রাত কাটাই, দিন মরুতে কাটাই, অথবা রাত্র মরুতে কাটাই, দিন জঙ্গলে কাটাই। সারা দিন ভাবি, হয় আমার কি হবে, আমার কি হবে। সত্য এটাই। আসেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে যুবক, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি বড় কঠিন, কিন্তু কঠিন, বড় কঠিন দিন আসতেছে। যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা, ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। ওই দিন দেখা যাবে কে কতটুকু আগে পাঠাইলো, কে কি করলো। কোরআন তো এটাই বলে, ইয়াউমা তুবলাস সারাইর,
গোপন কিছু আল্লাহর কাছে নাই, সব নিয়ে আসবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়া 60-70 বছরের, যদি প্রশ্ন করেন শুধু আখেরাতেই শোনাবেন, দুনিয়ায় আমাদের কিছু মিলবে না, না দুনিয়ায়ও মিলবে। এটাও আল্লাহর ওয়াদা আছে যে প্রস্তুতি নিবে আখেরাতের জন্য, মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নিবে। দুনিয়ায় যে কিছু মিলবে না এমন না, তাইলে কোরআন কেন বলতো হায়াতান তাইয়্যিবা? এটা পৃথকভাবে বলছে হায়াতান তাইয়্যিবা। কোরআন কেন বলতো লাহুম রিজকুন কারীম? কোরআন কেন বলতো উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব? কোরআন কেন বলতো ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন? না দুনিয়ায়ও মিলবে, দুনিয়ায়ও মিলবে, শুধু আখেরাত মিলবে এরকম না, দুনিয়াও মিলবে। কিন্তু আমাদের মাথার ভিতরে তো ঢেকা আছে বস্তু ছাড়া দুনিয়া মিলে, তো মিলে কি করে, ঠিক না? যদিও বাংলা প্রবাদ বাক্য পুণ্যে আনে সুখ, এটা কিন্তু বাংলার ছন্দেরই একটা কথা। বাংলা ছন্দে আছে, বাংলা কবিতায় আছে, বাংলা প্রবাদ বাক্যে আছে, পুণ্যে আনে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। যদি জনে সুখ আনতো ধন, আর জনই যদি মানুষের জীবনে সুখ আনতো, তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতো? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, বুঝাইতে পারছি? যদি ধন মানুষের জীবনে সুখ নিয়ে আসতো, তো দুনিয়ার বেশিরভাগ সেলিব্রিটি কেন আত্মহত্যা করত? এখন পর্যন্ত যত ইতিহাস আছে, সেলিব্রিটি 70% বেশি আত্মহত্যায় মারা যায়। সে আত্মহত্যা কেন করতো? সে তো সেলিব্রিটি। সেলিব্রিটি তো তোমরা আমার চেয়ে ভালো বুঝো। সে কেন আত্মহত্যা করবে? মানুষ কখন আত্মহত্যা করে জানো? হায় হায়, যখন নিজের জীবনে চতুর্দিকে শূন্যতা ছাড়া আর কিছু দেখে না, তখন ভাবে এই জীবনটা রাইখা লাভ কি? এইখানে তো পুরাই শূন্যতা, আর থাইকা কি করব? তখনই আত্মহত্যা করে। শূন্যতা দেখা, সেলিব্রিটি শূন্যতা দেখে তো দেখে কি করা, অথচ তাকে ছোঁয়ার জন্য মানুষ পাগল, অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল। স্টেজে যখন ওঠে তো যুবকরা তার জন্য মাতাল হয়ে যায়, তারপরও সে শূন্য থাকে, তো সাকে কি করা? আমি একজনকে চিনি, ইংল্যান্ডের একজনকে আমি চিনি, বর্তমান নাম ইউসুফ, বড় সেলিব্রিটি ছিল, সিঙ্গার ছিল, সিঙ্গার, পপ গানের বড় সিঙ্গার ছিল, ইংলিশ গানের। আমি ওকে কাছের থেকে চিনি, ও আমাকে চিনে, একসাথে আমরা সময় লাগাইছি। তো বলতো মুফতি সাহেব, আমি যখন স্টেজে উঠতাম তো পাউন্ড আমার উপরে বৃষ্টির মতো পড়তে থাকতো। স্টেজ থেকে নামলে মেয়েরা ছোঁয়ার জন্য পাগল থাকতো, অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতো। কিন্তু কসম খোদার আমি কাউকে বুঝাইতে পারতাম না, আমার ভিতরে একটা আগুন হিমালয় পাহাড়ের চেয়ে বড় পাহাড় জ্বলতেছিল, আগুন ছিল। আমি কোনোদিন কাউকে বুঝাইতে পারি নাই, কিন্তু যেদিন আমি মুসলমান হয়েছি, কলেমা পড়তে দেরি, আমার ভিতরের ওই হিমালয়ের আগুন দূর হইতে দেরি হয় নাই, শূন্যতা দূর হইতে দেরি হয় নাই। আজকে এই চাটাইতে শুয়ে আছি মসজিদে, আমার ভিতরে যে কি প্রশান্তি আমি দুনিয়াকে বুঝাইতে পারব না। সত্য এটাই। এই জন্য আসেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা সব মরণশীল, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিবে শুধু আখেরাত হবে না, দুনিয়াটাও আল্লাহর ওয়াদা আছে, হায়াতান তাইয়্যিবা রিজকুন কারীম, ওয়াদা আছে, সব তোমাদেরকে দেওয়া হবে। প্রস্তুতি কিভাবে নিব
কিভাবে নিতে হবে। যদিও মাওলানা চলে আসছে, আমি চিনি, ইনশাআল্লাহ আপনাদেরকে খুশি করে ছেড়া দিবে, হাসাবেও কাঁদাবেও, ইনশাআল্লাহ করতে পারবে, হাসাবে কাঁদাবে, আপনাদের মন ভরা দিতে পারবে। এই জন্য সবাই নিয়ত করি যে ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়েই যাব। ওয়াদা পাক্কা? আরে হাত উঠান না, পাক্কা তো? হ্যাঁ, প্রস্তুতির সবচেয়ে বড় পাথে হইল 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো জিনিস নাই। আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। হ্যাঁ, আর শেষ কথা, যুবকদের পায়ে হাত রাখা বলে, 14 তারিখ আসতেছে, গান্দা জিনিস মাথার থেকে বাহির করো, জান্নাতে তোমার জন্য সব রাখা আছে। আবার কখনো আসলে তোমাদেরকে কি রাখা আছে দেখাবো। তোমাদের জামদানি না জান্নাতে কেমন জামদানি রাখা আছে। এই জন্য যুবকদেরকে বলবো, 14 তারিখে ওইদিকে পা বাড়াবো না, বাড়াবো? যার দ্বারা আল্লাহ নারাজ হয়, কি বাড়াবে যুবক?